এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি। দুই বোন রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমার বোনের মেয়ের জন্মদিন, আর আজকে আমরা বাসাও পাল্টাইছি, অনেক ঝামেলা। আমার ভাইয়ের বউ পেঁয়াজ কাটতেছে, আর আমি এখানে বিরিয়ানি রান্না করব, মাংসটা রান্না করে দিব, আর আম্মি রান্না করবে বিরিয়ানিটা। এই যে দেখুন, মানে কোনো মতে এখন রান্না করব। আর জন্মদিন যেমন ব্যাকওয়ার্ড একটা সময় পড়ছে, আমরাও বাসা পাল্টাইতেছি, আর আজকেও জন্মদিনও ছোটোখাটোভাবে আমরা করতেছি। চাইছিলাম এবছর অনেক বড় করে করব, কিন্তু এটা আর হইল না। এখন আমরা ঘরের মানুষেই আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করব, এটাই। সব জিনিসপত্র মাঝখানে এখন আমরা বুঝাবো না, অনেক সম্ভব না রান্না করে বুঝানো। এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজটা বসাই দিছি। এখানে মাংস আমি ধুয়ে রাখছি আগেই। আমার ভাইয়ের বউ আলু কাইটা দিয়েছে, আমরা বিরিয়ানির মধ্যে আলু তেলে ভাইজা করে দেই, এটা মজা লাগে। আজকে আমরা নিজেরা ঘরে খাওয়ার জন্য রান্না করব। মশলাটার মধ্যে বেশি পানি দিয়ে দিছি, এখন ভালো মতো বিরিয়ানির মশলাটা কষায় নিব। আর আজকে এই বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে রান্না করতেছি রাঁধুনির, তাহলে ঝামেলা কম হবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ওই যে নদীর ওই পার থাকিস। আমার ওই পার। হ্যাঁ, আমি হাত দিয়ে ইশারা করলে আমারও দেখবা। মাংসটা এখনো কষাইতেছি, ঝোলটা একবারে শুকাই ফেলবো। আর মাংসটা একটু নরম করবো, যেহেতু আমাদের এখানে পোলাপান আছে, আর আমাদের ঘরের মানুষও শক্ত মাংস খেতে পারে না, এর জন্য একটু সিদ্ধ হবে। আর ঝোলটাও শুকাবো। তো আজকে তো বাসায় আসছি নতুন, আজকে বাসায় থাকবো, তো ভিডিওগুলো এলোমেলোই হইতাছে। আর কাজের অনেক প্রেশার, কিসের থেকে কী বলতাছি আর কিসের থেকে কী করতেছি জানি না। তো আপনাদের সাথে যতটুকু পারি অতটুকু শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। যে বিরিয়ানিটা আমার মা রান্না করতেছে, আর একটু ফুটবে বিরিয়ানিটা, কালারটা অনেক জোস আসছে, আপনাদেরকে একটু দেখালাম। আর আমরা যেহেতু বাড়ি ঘর পাল্টাইছি, দেখুন রান্নাঘর এখনো পুরোপুরি গুছাইতে পারি নাই। এই যে বেলুন লাগাইতেছি কোনো মতে আমরা। ডালের মধ্যে দিস না, এটার মধ্যে দিই না পুতুল, টাইসের মধ্যে দিয়ে দাও না। বেলুন লাগানি লাগবো না, এবার আমাদের সমস্যা না, খুললে দাও। ছবি তোলার সময় পদ্মাটা ছবি তুলতে হবে, জানা লাগে হাত ধাঁচে। হ্যাঁ, বুঝি না। বেলুন গুলা লাগানোর বুদ্ধি পাইতাছি না। এইখানে সোফার সামনে জায়গা আছে, এখানে আবার জানালা পড়ে গেছে, লাগাইতে পারতেছে না কোনো মতে। এভাবে লাগাই দাও কোনো মতে, যাতে একটু ছবি টবি তুলতে পারে, এই কিছু করার নাই। আর এত এনার্জিও নাই শরীরে যে সুন্দর করে করে লাগাইবা, লাগাইতাছি যে ওইটাই বেশি। আমার বুড়িটার আজকে জন্মদিন, বুড়ি সাজুগুজু করতেছে, কেক কাটবে। সবাই আমার বুড়িটার জন্য দোয়া করবেন, আর মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এখন বুড়ি এটা না, এই যে আমার এটা হচ্ছে আরেকটা বুড়ি, এটা হচ্ছে আরেকটা বুড়ি। এই বুড়িটার জন্য সবাই দোয়া করবেন। এই বুড়িটার জন্মদিন না,
কিন্তু বুড়িটাই বোনের সাথে কেক কাটবে। জন্মদিনের ভাগ নিয়েছে। দুই বোন রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে বার্থডে গার্ল, এটা হচ্ছে আমার পাখি। এই যে এটা ছোট পাখি, এই ছোট পাখি কি জামা পড়েছে, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন লিপস্টিক দিয়ে এখন আয়নাতে আবার দেখতেছে নিজেকে, কি বুড়ির বুড়ি সে। দেখুন সে রেডি হয়ে আয়না দেখছে, তাকে কেমন দেখা যায়। দেখুন লিপস্টিক দিছে, দিয়ে আয়নার সামনে কি করতেছে দেখেন। ওরে বাবা, খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। ফুপি দেখি তাকাও তো। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, সবাই আমাদের বার্থডে গার্লের জন্য দোয়া করবেন। 3 বছর পূর্ণ হলো, মাশাআল্লাহ। আম্মু ভিডিও গুলো মাইতে তোমার মোবাইল শুরু আছে। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল। তোর তো এই যে দুষ্টু ফুপি একটা ছবি তুলে নেয় আমার সাথে, দুষ্টু ফুপি। এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, এটা হচ্ছে আমার পাখিটা। সারা ঘরে খালি হাঁটতাছে। বাতাসে তখন লাগতেছে বলতে উড়ায় মোমের থেকে জ্বালালো, উড়ায় মোমের থেকে জ্বালো, উড়ায় মোমের থেকে জ্বালো, জ্বালায় পরে লাগাই দিও তবে। আরে মোম দিয়ে জ্বালালে চলবে এটা। কিরে কি নষ্ট দিল নি? হ্যাঁ নষ্টই মনে হয়। থাকা তো এটা বাতো কে পড়তাছে মোমগুলি তো বাদ দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ruha. Happy birthday to you. আমি করি চেম্বার রাখো, চেম্বার রাখলে কেকটা শক্ত হইব। আজকে